আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের সুমন সায়েন্স কেয়ারের পক্ষ থেকে। আমরা এসএসসির 26-এর কথা বিবেচনা করে আমরা সাধারণ গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায়, যে শর্ট সিলেবাসে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো আমরা কভার করতে চাচ্ছি। তো সেই ধারাবাহিকতার শুরুতে আমরা যেটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে বীজগণিতিক রাশি। আমি বীজগণিতিক রাশির বিভিন্ন অঙ্ক করে দিব, উদাহরণগুলা করাবো, এবং উদাহরণের মতো যেটা অনুশীলনীতে থাকবে সেটা বাড়ির কাজ দিব। আপনি নিজে ট্রাই করবেন, করার পর যদি সেটা না পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাই দিবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সেই সমস্যাগুলো সলভ করে দিব। তো আমরা প্রথমে বোর্ড বইয়ের অঙ্কগুলা করব, দেন আমরা কি করব, সৃজনশীল প্রশ্ন সমাধান করব। একটা অধ্যায় থেকে কত টাইপের সৃজনশীল হতে পারে, এই তৃতীয় অধ্যায় থেকে যত টাইপের সৃজনশীল হতে পারে মোটামুটি সবগুলো টাইপের আমরা সৃজনশীল করাবো। আপনারা যদি সেগুলা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যে পরীক্ষায় অবশ্যই কমন উপযোগী হবে এবং আপনি পরীক্ষায় 100% অ্যান্সার করতে পারবেন। তো এখন আমরা শুরু করে দেই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, অর্থাৎ 3.1। তো আমি শুরুতে এখানে কিছু সূত্র 3.1-এর জন্য যা যা সূত্র লাগবে সেগুলো লিখে রাখছি। তো এখানে লিখছি সূত্রসমূহ, এখানে লিখছি অনুসিদ্ধান্ত। আসলে অনুসিদ্ধান্ত বলতে আলাদা কিছু না, সূত্রগুলাই হচ্ছে অনুসিদ্ধান্ত। সূত্রগুলাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি তাহলে কি পাওয়া যায়, নতুন কিছু রূপ পাওয়া যায়, সেই রূপগুলাকে আমরা কি বলি, অনুসিদ্ধান্ত বলি। আচ্ছা, আমরা দেখব। তো আমরা এখানে সূত্র লিখছি কয়টা, 5টা। তো আমরা এই সূত্রগুলো মোটামুটি ছোটবেলা থেকে শিখে আসতেছি, তারপর আমি একবার বলে দেই। প্রথম সূত্রটা কি লিখছি আমি, a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দ্বিতীয় সূত্রটা হলো a মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তৃতীয় সূত্রটা হলো a মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সরি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। চতুর্থ সূত্রটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস বি ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস বি ইন্টু x প্লাস ab। 5 নম্বর সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই যে আমরা এখানে 5টা সূত্র দেখলাম, এই 5টা সূত্রকে ভেঙেই আমি এই সূত্রগুলা পাবো। আচ্ছা, দেখা যাক। আমি যদি এই সূত্রটার কথা বলি, 1 নম্বর অনুসিদ্ধান্তটার কথা বলি। 1 নম্বর অনুসিদ্ধান্তটা কি বলা আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি হবে, a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, তাহলে আমি যদি এই যে 1 নম্বর সূত্রটা দেখি ওইখানকার, আমরা অঙ্কটা পরে রাখি, এখানে একটু আলোচনা করি আগে। 1 নম্বর সূত্রটা ছিল আমার a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, আমি যদি এই যে a প্লাস বি অল স্কয়ার রাখি, তাহলে প্লাস 2ab এইদিকে আসলে কি আসবে সমীকরণে, এইদিকে আসলে মাইনাস 2ab, তাহলে এইদিকে থাকলো কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে আমি অনুসিদ্ধান্ত হিসেবে যেটা ব্যবহার করছি a স্কয়ার প্লাস বি স্কয়ার, সেটা হচ্ছে a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। অর্থাৎ অনুসিদ্ধান্ত বলতে আলাদা কিছুই নাই, অনুসিদ্ধান্তটা হচ্ছে কেবল সূত্রের একটা পুনরূপ। আচ্ছা, আমি যদি এই যে 2 নাম্বারটার কথা বলি, দেখেন 2 নাম্বারটা দেখেন কি বলছে, এটাও কিন্তু কি আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার, কিন্তু এখানে কিন্তু কি আছে, প্লাস আছে। আচ্ছা, আমি যদি এই সূত্রটা দেখি, ওই যে ওইখানকার দুইটা মূল সূত্র 2 নাম্বারটা দেখি, কি লেখা আছে, a মাইনাস বি অল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা দেখি, a মাইনাস বি অল স্কয়ার, এই মাইনাস 2ab এইদিকে আসলে কি হবে, প্লাস 2ab হবে। তাহলে এদিকে কি থাকলো, a স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, তাহলে এইখানে আমরা পাইলাম একটা a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এইখানেও পাইলাম একটা a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তাহলে একবার পেলাম এখানে প্লাস, একবার পেলাম এখানে মাইনাস। আসলে ওই যে মূল সূত্র 1 এবং 2 ভিন্ন ভিন্ন জন্যই এখানে আসলে একই জিনিস ভিন্ন ভিন্ন ভাবে আসছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে আসলে অনুসিদ্ধান্ত বলতে আলাদা কিছুই না, অনুসিদ্ধান্ত হচ্ছে মূল সূত্রের রূপ, একটা ভাঙা রূপ বা সাজানো রূপ। আচ্ছা, তাহলে আমরা একইভাবে এইখানে যত সূত্র আছে সবগুলো আপনি এটা সূত্র ফালায় দেখেন, প্রত্যেকটা পাবেন। যদি আমি 3 নাম্বার সূত্রটার কথা বলি, আচ্ছা 3 নাম্বার সূত্রটা কি বলা আছে, 3 নাম্বার সূত্রটা বলা, অনুসিদ্ধান্তটা বলা আছে এই যে a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab।
আচ্ছা আমি এটাকে একটু দেখি, এটাকে ভেঙে এটা পাওয়া যায় কিনা। এ প্লাস বি হোল স্কয়ারের মূল সূত্র কি? এ মাইনাস বি হোল স্কয়ারের এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 4ab। তাহলে এ স্কয়ার এই যে প্লাস 4ab থেকে মাইনাস 2ab গেলে প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা দেখেন তো এটা কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র না? এ প্লাস বি হোল স্কয়ারের মূল সূত্র কি দেখেন তো, এই যে মূল সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই যে 3 নাম্বার অনুসিদ্ধান্তটা যে পাইলাম সেটাও কি হচ্ছে মূল সূত্রের একটা ভাঙ্গা রূপ। একইভাবে আপনি 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার যা আছে সবগুলোই কোনো না কোনো এই যে এই সূত্রগুলো কি হচ্ছে গঠিত রূপ। তাই আমরা এই মূল সূত্র অনুসিদ্ধান্ত এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আমরা আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই যে আসলে কোন সূত্রটা বসাবো, অনুসিদ্ধান্ত বসাবো না মূল সূত্র বসাবো। আসলে আমি কি বসাবো সেটা বলে দিবে হচ্ছে আমার প্রশ্নে কি মান দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা আমরা সামনে আগাই, ম্যাথগুলা যদি দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা এখানে আমি একটা ম্যাথ দিছি, উদাহরণ 3.1 এর উদাহরণ 6 নাম্বার অঙ্কটা দিছি। আচ্ছা এখানে আমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, আর একটা কি দেওয়া আছে x y ইকুয়াল টু 24। এন্ড আমার কাছে চাওয়া হয়েছে কি x প্লাস ওয়াই, এটার মান চাইছে। আচ্ছা আমি দেখব x প্লাস ওয়াই আকারে কয় জায়গায় আছে। x প্লাস ওয়াই আকারে এই যে এখানকার 1 নাম্বারটা আছে, আর এখানে আমাদের কয় নাম্বারটা আছে, এই যে 3 নাম্বারটা আছে। তাহলে x প্লাস ওয়াই আকারে মানে এরকম সূত্র হলো দুইটা, কি কি, একটা পেলাম a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর একটা কি আছে a প্লাস বি অল স্কয়ার, এই যে 3 নাম্বারটা কি দিছি a মাইনাস বি অল স্কয়ার, a মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab। এখন প্রশ্ন সূত্র তো দুইটা, আমি ফালাবো কোনটা, কোনটা প্রয়োগ করবো, এটাই তো সমস্যা। আচ্ছা আমরা দেখি প্রশ্নে কার কার মান দেওয়া আছে। প্রশ্নে মান দেওয়া আছে x মাইনাস ওয়াই, এই যে x মাইনাস ওয়াই দেওয়া আছে, x y দেওয়া আছে। আমি যদি এই সূত্রটা ফালাই তাহলে হ্যাঁ x y, এই যে ab আর x y এই জায়গায় একই, কিন্তু এই যে a স্কয়ার আর b স্কয়ার উদ্দীপকে কি কোথাও মান দেওয়া আছে? নাই। তাহলে আমি যদি এখন বলি যে আমি এই সূত্রটা এখানে প্রয়োগ করব, প্রয়োগ করে কি কোনো ফলাফল পাওয়া যাবে? নিশ্চিত যাবে না। আমি এবার 2 নম্বর সূত্রটার দিকে তাকাই, যে a মাইনাস বি, হ্যাঁ এই যে a মাইনাস বি এর মান দেওয়া আছে, আর a b এই যে x y। তাহলে আমি যদি এবার 2 নম্বর সূত্রটা প্রয়োগ করি তাহলে কি করতে পারবো, এইটার যে সমাধান অর্থাৎ x প্লাস y এর যে মানটা সেটা আমি কিন্তু বের করতে পারবো। তাহলে কথা হচ্ছে কোন সূত্রটা, আমাকে সবগুলো সূত্রই জানা থাকতে হবে, মান যেটা দেওয়া থাকবে সেই মান অনুসারে যে সূত্রটা বসার সেই সূত্রটাই আমাকে বসাইতে হবে। সেখানে মূল সূত্র বসাবো নাকি অনুসিদ্ধান্ত বসাবো এটা ব্যাপার না, যে সূত্রের মান দেওয়া থাকবে সেই সূত্র অনুসারে আমাকে সূত্র বসাইতে হবে। আচ্ছা তাহলে আমি দেখি, তাহলে আমি এখানে লিখলাম যে আমরা জানি, যেটা আর কি আমরা জানি, কি জানি, এই যে x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমি কোন সূত্রটা ফলাবো, তাহলে এই সূত্রটা, কেন এই সূত্র অনুসারে মান দেওয়া আছে। তাহলে এই যে x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy। আচ্ছা x মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে 2, তার উপর কি হবে স্কোয়ার 4, এই যে xy, xy এর মান কত দেওয়া আছে, 4 এর সাথে xy গুণ আকারে আছে, তাহলে এই যে এটা দেওয়া আছে 24, 2 দুগুণা 4, 4 24 96, এখানে দাঁড়াইলো কত 100। আমার কিন্তু x প্লাস ওয়াই এর মান চাইছে, কিন্তু এখানে পাইছি কি x প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই যে x প্লাস ওয়াই স্কোয়ারটা ওই দিক যায় কি হবে রুট হয়। এখন এখানে আপনি স্কোয়ার এদিকে আসলে রুট হয়, একটা প্লাস মাইনাসও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আচ্ছা দেন, তাহলে এখানে প্লাস মাইনাস 100-র উপর রুট করলে কত হয় 10 হয়। তাহলে এই যে x প্লাস ওয়াই এর মান আমরা কত পেলাম 10। আমার কাছে এইটাই চাওয়া হয়েছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছি। আমাদের এই অঙ্কের মতো আমরা যদি অনুশীলনীতে যাই, আমরা 3.1 এর দেখেন 3.1 এর আপনি যদি এটার মতো এই যে एग्जांपल 6 এর মতো 3.1 এর আপনার হচ্ছে 3 নাম্বার অঙ্কটা
এবং 4 নাম্বার অঙ্কটা সেম অঙ্ক। আপনি এটার মতো করে এই 3 এবং 4 নাম্বার অঙ্কটা প্র্যাকটিস করবেন। যদি না পারেন তাহলে কি কমেন্টে জানাইন, এটা সমাধান করে দেওয়া যাবে। তাহলে এই দুইটা হলো হোমওয়ার্ক। তাহলে আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারছি। এবার আমরা আরেকটা অঙ্ক করব, এটা মিশাই। উদাহরণ 7 নাম্বারটা করব। এটাকে ইম্পর্টেন্ট বলতে পারেন। 3.1 এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অঙ্কটা। তাহলে কি বলছে, আচ্ছা অঙ্কটাকে তুলি। বলছে যদি a পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার b পাওয়ার 4 ইকুয়াল টু 3 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা ইকুয়াল টু 3 হয়, তবে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা, আচ্ছা আমি এটাকে 1 নাম্বার দিলাম, আর 2 নাম্বার এটা আমি এই 2 নাম্বারটা অতিরিক্ত দিচ্ছি। ab এর মান নির্ণয় করো। আচ্ছা তাহলে আমি এখানে অঙ্কটা করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমি দেখি এখানে কি বলা আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, a পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার b পাওয়ার 4 ইকুয়াল 3। আচ্ছা এটাকে আমি সমীকরণ নাম্বার বললাম 1, এবং কি দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে সমীকরণ নাম্বার ধরলাম, এটা ইকুয়াল টু 3, এটাকে সমীকরণ নাম্বার ধরলাম 2। তাহলে এই যে এরকম অঙ্কে যদি কোনোটার এই যে একটার পাওয়ার বড় আর একটার পাওয়ার ছোট, তাহলে আমি করার সময় বড় পাওয়ারটাকে সূত্রে আনার চেষ্টা করব। আচ্ছা তাহলে বড় পাওয়ার যেটা আছে সেটাকে, তাহলে আমি কি বললাম, বড় পাওয়ার কোনটা, 1 নাম্বারটা, তাহলে 1 নং হতে 1 নাম্বারটা কি আছে, a পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার b পাওয়ার 4 এটা ইকুয়াল টু 3। আচ্ছা বা আমি এটাকে একটু দেখি, এই যে এর উপর স্কয়ার তারপর আবার স্কয়ার দিলাম, তাহলে কি হলো, এর পর কত ছিল 4, 2 দুগুণা 4, এই যে 4 মিললো। আচ্ছা আর একটা জিনিস খেয়াল করি, বির পর 4 ছিল, একইভাবে তাহলে আমি বির উপর স্কয়ার তার উপর স্কয়ার যদি দেই, তাহলে বি এটার এটা কি আকারে আছে আমরা জানি, গুণ আকারে আছে, তাহলে 2 দুগুণা 4, এটাও মিললো এটাও মিললো। তাহলে a স্কয়ার এখানে ফির b স্কয়ার পাচ্ছি। তাহলে আমি যদি এইখানে একটু সূত্র প্রয়োগ করি, একটু বুদ্ধি খাটাই, যে 2 a বলতে তো a স্কয়ার, b বলতে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমাকে তো অবশ্যই অঙ্ক মানে কি আগের লাইন তো মিলাইতে হবে। এখন আমি আগের লাইনটা মিলাই দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ এখানে 4 এখানে 4 এটা মিলছে, কিন্তু এখানে কয়টা a স্কয়ার b স্কয়ার ছিল, একটা। এখানে আমাদের চলে আসছে কয়টা, দুইটা। তাহলে নিচে বেশি আসছে কয়টা, একটা বেশি আসছে। এই যেটা বেশি আসছে সেটাকে আমি বিয়োগ করে দিলাম, তাহলে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এই লাইন এবং এই লাইন এখন কি থাকলো, সমান, এবং এইদিকে ছিল 3। তাহলে আমি যদি এই যে এখান থেকে এইটুকের কথা বিবেচনা করি, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এইটুক কিন্তু আমাদের সূত্রে পড়তেছে কিসের সূত্র, a বলতে a স্কয়ার, b বলতে b স্কয়ার তারপর স্কয়ার, তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস এটা এর উপরেও স্কয়ার আছে বির উপরেও স্কয়ার আছে, তাহলে আমি a b একবার স্কয়ার দেই, তাহলে তাই এটা কি বুঝালো, এর উপরেও আছে বির উপরেও আছে, তাহলে এটা হলো 3। আচ্ছা এটা পুরাটাকে, এটাকে ধরলাম আমি a, এটাকে ধরলাম আমি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা আমরা এখানকার 3 নম্বর সূত্রটা দেখি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি দাঁড়ালো, a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখেন তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানেও আমি a প্লাস b, এখন a বলতে এখানে কাকে বসাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হলো a, প্লাস b বলতে ab, তাহলে a প্লাস b ইন্টু a,
এ বলতে কোনটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এ বি ইকুয়াল টু কত থাকলো 3। আচ্ছা আমি একটু এটাকে সাজাই লিখি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। আমরা দেখি এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান কত দেওয়া আছে 3, তাহলে বা এটার মান যদি আমি 3 বসাই তাহলে এদিকে কি থাকলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, বা 3 গুণ আছে ওইদিকে যা ভাগ হবে, তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে 3/3। আমরা কি জানি একই সংখ্যা কাটা গেলে ভাগে কত হয় 1 হয়, তাহলে অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু কত পেলাম 1। এই সমীকরণটাকে আমরা 3 নাম্বার সমীকরণ। আমার কাছে প্রশ্নে চাওয়া হয়েছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এখনো পাই নাই। আমি লক্ষ্য করি 2 নাম্বার সমীকরণটাকে যদি এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমি 2 এর সামনে এই যে 2 নাম্বারের সামনে এ বি এর সামনে কি আছে প্লাস, এখানে এ বি এর সামনে কি আছে মাইনাস, তাহলে আমি যদি 2 এবং 3 যোগ করি, আচ্ছা প্লাস করব না মাইনাস করব এটা একটা ব্যাপার থাকে, দেখি আমার বা দরকার না কাকে এ বি কে, এখানে এ বি এর সামনে কি আছে প্লাস, এখানে এ বি এর সামনে কি আছে মাইনাস, আমি যদি দেখি ভিন্ন চিহ্ন আছে তাহলে যোগ করব, আর যদি দেখি একই চিহ্ন আছে তাহলে বিয়োগ করব। তাহলে আমি যদি এখানে করি এই ক্ষেত্রে যে 2 যোগ 3 করি, তাহলে আমাদের 2 নাম্বারটা কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা 3। 3 নাম্বারটা আমি এখন বের করলাম কি পেলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু পেলাম 1। আমি যোগ করতেছি সেহেতু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এটা এবং এটা এ বি প্লাস এ বি মাইনাস এ বি কাটা গেল, এ স্কোয়ার এবং এ স্কোয়ার যোগ করলে কত হবে 2a স্কোয়ার, বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার, 3 আর 1 4। আমি এই দুইটা থেকে যদি 2 কমন নেই তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু কত দাঁড়ালো 4, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কি দাঁড়ালো 4/2, তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু কত বের হলো 2 বের হলো। তাহলে আমার এই যে প্রথম 1 নাম্বারটার অ্যান্সার বের হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু বের হয়েছে। এখন আমার আরো কার মান দরকার এ বি এর মান দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত তো বুঝছি আমরা এ বি এর মান বের করতে গেলে আচ্ছা এইটুককে মিশাই দেই। এখন যদি আমি এ বি এর মান বের করি, এ বি এর মান দরকার, তাহলে আমি এ বি এর মান কিভাবে পাইতে পারি, আচ্ছা এই যে আমি এইখানে কিছুক্ষণ আগে পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যে 2 পাইলাম, তাহলে আমি এই মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিই। আচ্ছা 2 নম্বর সমীকরণটা বসাই, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 কয় নং সমীকরণে বসাই দিব 2 নং সমীকরণে বসাই। আচ্ছা 2 নম্বর সমীকরণটা কি বলছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 3, তাহলে এটাকে একটু সাদা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এটা ইকুয়াল টু 3। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান কত পেলাম 2 পাইছি, প্লাস পাশে কি থাকলো এই যে এইটুকুর মান কত 2, আচ্ছা পাশে থাকলো এ বি এটা ইকুয়াল টু 3, তাহলে এ বি ইকুয়াল টু প্লাস এই যে 3 প্লাস 2 ওদিক যে মাইনাস 2 হবে, তাহলে অতএব এ বি ইকুয়াল টু কত বের হলো 1। তো আমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছি। তো এই অঙ্কটা যেভাবে আছে হুবাহুব, হয়তো সংখ্যার একটু পরিবর্তন আছে, হুবহুব অনুশীলনীর 15 নাম্বার অঙ্কটা 3.1 এর 15 নাম্বার অঙ্কটা এটা আপনাদের কি থাকতেছে হোমওয়ার্ক। আপনারা এখনই ভিডিও পুশ করে আপনারা এই অঙ্কটা করে নেবেন, এখন সাথে সাথে ট্রাই করে অঙ্কটা করে নেবেন। যদি না পারতেছেন তাহলে কমেন্টে জানাই দিবেন, তাহলে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ অঙ্কগুলো সলভ করব।
এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এবার অনুশীলনীর এই যে 3.1 উদাহরণ 9 নাম্বারটা দেখি। 9 নাম্বার অঙ্কটা কি বলছে? বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা ইকুয়াল টু কত বলছে 83 হলে এ বি প্লাস বিসি প্লাস এসি এটার মান কত সেই মানটা আমাদের বের করতে বলছে। আচ্ছা আমরা আগে দেখি কি কি দেওয়া আছে। আচ্ছা এই যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি এটা হলো 15 আর একটা কি দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা ইকুয়াল টু 83। আচ্ছা আমাদের এই দুইটা মান দেওয়া আছে, আমাদের কাছে চাওয়া হয়েছে কি দেখি, আমাদের কাছে চাওয়া হয়েছে এ বি প্লাস বিসি প্লাস এসি এই মানটা কত সেটা আমাদের কাছে চাওয়া হয়েছে। আচ্ছা আমরা কোন সূত্রটা ফালাবো এখন এখানে দেখি যে আমাদের এটা যদি ফালাই আমরা এই যে 5 নাম্বার সূত্রটা a প্লাস বি প্লাস সি, হ্যাঁ a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটাও দেওয়া আছে, এটা বের করতে বলছে। আবার যদি কারো ইচ্ছা হয় যে না আমি এই যে অনুসিদ্ধান্ত 6 নাম্বারটা বের করব, হ্যাঁ সে অনুসিদ্ধান্ত 6 নাম্বার দিয়েও করতে পারে। আসলে মান দেওয়া থাকলে সূত্র অনুসিদ্ধান্ত আসলে কোনো ব্যাপার না। তাহলে আমি দেখি সূত্র দিয়েই করি কি হয় কিনা। তাহলে আমরা জানি a প্লাস বি প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা এ প্লাস বি প্লাস সি তার উপর স্কয়ার এটার মান কত দেওয়া আছে 15, তাহলে এটার জায়গায় আমি 15 বসাই। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটার মান কত দেওয়া আছে 83 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ 15 15 225, আচ্ছা প্লাস 83 এদিকে এসে কি হবে মাইনাস 83, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা 225 থেকে যদি 83 বাদ দেই তাহলে এখানে থাকতেছে 2 142, তাহলে এই যে 2 আচ্ছা পরে বার করি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ 2 গুণ আছে এদিক তাহলে কি হবে ভাগ হবে 142/2, তাহলে কি থাকলো এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা এটাকে যদি ভাগ করি 71 দুগুণে 142 আসে, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ আমাদের কাছে কি এটাই তো চাইছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এসি আর সি এ একই ব্যাপার, তাহলে অতএব এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 71, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এই অঙ্কটা বুঝি তাহলে আমরা অনুশীলনীর আপনাদের হোমওয়ার্ক বা এখনই আপনারা প্র্যাকটিস করবেন হচ্ছে অনুশীলনীর 9 নাম্বার 10 নাম্বার আর হচ্ছে 9 এবং 10 এই দুটো অঙ্ক এখনই কি করবেন প্র্যাকটিস করবেন, এখনই করে ফেলবেন, সাথে সাথেই করে ফেলবেন, প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন, এই দুইটা করবেন করে এখনো ওই দুইটা করে ফেলবেন। আচ্ছা এই অঙ্কটা আমরা বুঝতে পারলাম, তাহলে আমরা উদাহরণ কত করলাম 9 করলাম। আচ্ছা এখন আমরা উদাহরণ 10 নাম্বার উদাহরণটা করব। তাহলে আমরা এর আগে উদাহরণ 9 করলাম, এবার আমরা উদাহরণ কত নাম্বার করব 10 নাম্বার উদাহরণটা করব। তো 10 নাম্বার উদাহরণটা কি দেওয়া আছে দেখেন a প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু 2 দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস এসি এটা ইকুয়াল টু কত দেওয়া আছে 1 দেওয়া আছে, তাহলে এইখানে একটা মান দেওয়া আছে এইখানে একটা মান দেওয়া আছে এবং বের করতে বলছে a প্লাস বি অল স্কয়ার প্লাস বি প্লাস সি অল স্কয়ার প্লাস সি প্লাস এ অল স্কয়ার। তাহলে আচ্ছা তাহলে আমরা লিখি দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু দেওয়া আছে 2
এবং এবি প্লাস বিসি প্লাস এসি এটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। এখন আমাদের এইটার মান বের করতে বলছে। আমরা এ প্লাস বি স্কোয়ার প্লাস বি প্লাস সি অল স্কোয়ার প্লাস সি প্লাস এ অল স্কোয়ার এটার মান আমাদের বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন এখানে এ প্লাস বি প্লাস সি আর এখানে এ প্লাস বি অল স্কোয়ার, তাহলে আমি কোন সূত্র ফালাবো, অনুসিদ্ধান্ত না মূল সূত্র? আচ্ছা, অনুসিদ্ধান্ত ফালাইতে গেলে আমাকে আলাদা আলাদা মান লাগবে। যদি আমি এ প্লাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা ফালাই তাহলে এ মাইনাস বি লাগবে, এখানে তো ওই মাইনাস বি ওইরকম কিছু বলা নাই। তাহলে আমি কি করবো, এই অঙ্কটার ক্ষেত্রে ডিরেক্ট মূল সূত্র বসাই দিব। আচ্ছা, এ প্লাস বি অল স্কোয়ারের মূল সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি প্লাস সি অল স্কোয়ারের সূত্রটা বসাই, তাহলে এটা কি হবে? বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। আবার যদি সি প্লাস এ এর মূল সূত্র বসাই তাহলে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে এবার আমি দেখি এই যে এ স্কোয়ার আর এ স্কোয়ার, কয়টা স্কোয়ার আছে? দুইটা। তাহলে 2a স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার কয়টা আছে? দুইটা। তাহলে 2b স্কোয়ার, আবার সি স্কোয়ার দুইটা আছে, তাহলে এটা হচ্ছে 2c স্কোয়ার প্লাস সামনে কি থাকলো? 2ab, এরপরে কি থাকতেছে? 2bc, এবার এখানে কি থাকতেছে? 2ca। আমি যদি এই তিনটার মধ্যে থেকে এ 2 কমন নেই তাহলে কি থাকলো? এ স্কোয়ার, 2 কাটা, বি স্কোয়ার প্লাস 2 বাদ সি স্কোয়ার প্লাস, আবার এই তিনটা থেকে যদি আমি 2 কমন নেই তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ এবং এসি একই কথা। আচ্ছা, তাহলে এই যে 2 এটার সাথে গুণ আকারে আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটা কি আমাদের এখানে দেওয়া আছে? নাই কিন্তু। তাহলে এই মানটা আমাদের কি করতে হবে? আবার বের করে নিতে হবে। তাহলে আমি এই যে এখানে পাশে সাইডে লিখবো, এখানে আমরা অনেকেই কি করি, আগে এই মানটা বের করে নিই। আচ্ছা, কিভাবে বুঝবো যে আগে এই মানটা লাগবে? তো আমি অত জটিলতায় না গিয়ে আগে দেখি কত দূর কি নাই, মান নাই, এখানে দিয়ে পাশে মান বের করে নিব। তাহলে ব্যাপারটা আমার জন্য কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। আমি দেখতেছি যার মান নেই তার মান বের করে নিব। তাহলে এখানে আমি দেখতেছি কি আমার মান নাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি যদি এই যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি, তাহলে এখানে আমি ওই সূত্রটা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। আচ্ছা, আমি এখন দেখি এই যে এখানে যে এ প্লাস বি প্লাস সি আছে তার মান দেওয়া আছে 2, এই যে 2 এর উপর স্কোয়ার মাইনাস 2 গুণন এ বি প্লাস বিসি প্লাস এসি এটার মান দেওয়া আছে 1, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4 মাইনাস 2 দ্বারা 1 কে গুণ করলে 2, তাহলে এটা কত বের হলো? 2 বের হলো। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান কত বের হলো? 2। তাহলে এটার সাথে আমি 2 গুণ করে দিব প্লাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এটার মান কত? 1, তাহলে 2 দুগুণা 4 প্লাস 2 1 2, তাহলে 4 আর দিয়ে কত বের হলো? 6। এই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে এই যে উদাহরণ 10 এবং অনুশীলনীর হুবহুব একই অঙ্ক, শুধুমাত্র মানগত পরিবর্তন। অনুশীলনীর হচ্ছে 11 নাম্বার। তাহলে আপনাদের হোমওয়ার্ক যেটা থাকতেছে অনুশীলনীর কত নাম্বার? 11 নাম্বার। আপনারা এই 11 নাম্বার অঙ্কটা করে ফেলবেন। এখন আসেন, আমাদের আর বেশি অঙ্ক নাই, আর 2-1টা অঙ্ক হইলেই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এবার কত নাম্বার উদাহরণটা দেখবো? এবার 11 নাম্বার উদাহরণটা দেখবো। আচ্ছা, 11 নাম্বার উদাহরণটা কি বলছে দেখি। 2x প্লাস 3y এবং এখানে কি বলছে? 4x মাইনাস 5y এই দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। কি বলছে? বর্গের বিয়োগফল রূপে। আচ্ছা, বর্গের বিয়োগফল মানে কি? আচ্ছা, ধরলাম a আর b দুইটা রাশি, এদের বর্গ
বর্গ ঠিক আছে, তারই আবার কি প্রুফ? বিয়োগফল। তার মানে এই যে, অর্থাৎ দুইটা রাশি বের করতে হবে, রাশি দুইটার বর্গ লাগবে এবং সেই রাশি দুইটার মাঝে কি চিহ্ন লাগবে? মাইনাস চিহ্ন লাগবে। তখন সেটাকে আমরা কি বলবো? বর্গের বিয়োগফল রূপ। আচ্ছা, তো এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা কি করব? এই যে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? এই যে একটা আছে 2x + 3y আর একটা 4x - 5y। তখন যে রাশি দুইটা দেওয়া থাকবে তখন তাদেরকে আমরা ধরে নিব, ধরি 2x + 3y, এটাকে আমরা a ধরলাম। এবং আরেকটা কি আছে? 4x - 5y, এটাকে আমরা ধরে নিলাম b। তাহলে এই যে, তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে? অতএব প্রদত্ত রাশিটা আমাদের দাঁড়াচ্ছে, এটার মান কি? a, এটার মান কি? b। অর্থাৎ প্রদত্ত রাশিটা দাঁড়াচ্ছে a b। তো আমরা a b এর সূত্র জানি, এ দিছিলাম প্রথমেই। তাহলে a b এর সূত্র কি? a b এর সূত্র হচ্ছে a + b/2 এটার উপর স্কয়ার মাইনাস a - b/2 এটার উপরে হচ্ছে স্কয়ার। তাহলে a বলতে কে ছিল? a বলতে ছিল আমাদের 2x + 3y প্লাস b বলতে কে ছিল? 4x - 5y, নিচে কি ছিল? 2, এটার উপর কি হবে? স্কয়ার মাইনাস। একইভাবে a, a বলতে কে ছিল? 2x + 3y, এবার কি আসছে? মাইনাস। আমরা জানি মাইনাস আসলে পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হয়। তাহলে b, 4x এর সামনে প্লাস ছিল, এখানে কি হয়ে যাচ্ছে? -4x। 5y এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এটা দাঁড়ালো 5y, নিচে কত হবে? 2, এটার উপর কি হবে? স্কয়ার হবে। তাহলে এখন আমরা দেখি, হিসাব নিকাশ করি। এই যে 2x আর এই যে 4x, 4টা x আর 2টা x, তাহলে কটা x ছিল? আর 5টা -y থেকে +3টা y বাদ দিলে -2টা y থাকে, নিচে 2, তাহলে এটার উপর হচ্ছে স্কয়ার মাইনাস। তাহলে এখন এখানে দেখি, এখানে x এর সামনে আছে -4x আর এখানে 2x, তাহলে সামনে মাইনাস আসে, এর থেকে আমরা y এর হিসাবটা করি। y এর সামনে প্লাস, এখানে y এর সামনে প্লাস, তাহলে 5টা y আর 3টা y, কটা y হলো? 8টা y। 4টা x থেকে 2টা x গেলে -2টা x/2। আচ্ছা, তাইলে আমি যদি এখান থেকে 2 কমন নেই, তাহলে কি থাকে? 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 3, পাশে x -2 কাটা গেলে থাকতেছে y, পুরাটার উপর কত ছিল? স্কয়ার। একইভাবে এখানে যদি আমি 2 কমন নেই তাহলে থাকতেছে 4, কেন? 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, পাশে থাকতেছে y, তাহলে 4y -2 গেলে x, নিচে 2, উপরে কি ছিল? স্কয়ার। এটা নিচে কি ছিল? 2। তাহলে এখন দেখেন, এই উপরের 2 নিচের 2 বাদ, 2 বাদ, তাহলে কি থাকলো? এখানে থাকলো 3x - y তার উপর স্কয়ার মাইনাস 4y - x তার উপর স্কয়ার। আচ্ছা, এই যে দুইটা রাশি, তাদের বর্গ, তাদেরই বিয়োগফল, অর্থাৎ দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে পাইলাম। আমাকে তো তাই বলছে, দুইটা রাশির বর্গের বিয়োগফল, এটাই হলো দুইটা রাশির বর্গের বিয়োগফল। এই হলো আমাদের অ্যান্সার। তো উদাহরণ 11-র মতো আমরা যদি অনুশীলনীতে যাই, তাহলে অনুশীলনীর 13 নাম্বার অঙ্কটা, অনুশীলনীর 13 নাম্বার অঙ্ক, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তাহলে এই অঙ্কটা আমরা করে ফেলবো। তো এই অঙ্কের মতো আর একটা অঙ্ক আছে, এখানেও বলছে, এটা উদাহরণ না, অনুশীলনীর 14 নাম্বার অঙ্কটা দেখি। এটা হচ্ছে অনুশীলনীর 14 নাম্বার। তো 14 নাম্বার অঙ্কটা বলা আছে, করতে বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা কি জানি? যে বর্গের বিয়োগফল রূপে তো আমরা জানি যে এরকম দুইটা রাশি a b, এদের বর্গ হইতে হবে, মাঝে বিয়োগ চিহ্ন থাকতে হবে। তো এর আগের অঙ্কটাই আমরা যখন দেখলাম দুইটা রাশি গুণ আকারে ছিল, তখন আমরা একটাকে a ধরছি, একটাকে b ধরছি। এখন তো এরকম কিছু দেওয়া নাই,
তো দেওয়া নাই তো কি হয়েছে, দেখি আমরা এটাকে ওরকম দুইটা রাশিতে আনতে পারি কিনা। আচ্ছা, তাহলে আমরা দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। তো আমরা তিনটা মান আছে, দেখি মিডিল টার্ম করা যায় কিনা। তাহলে মাঝখানে কি আছে, এখানে আছে 24, মাঝে আছে 10। 24কে এমন দুইটা সংখ্যায় ভাগ করতে হবে মিডিল টার্মের নিয়ম অনুসারে। 24কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যাটা মিলে। আচ্ছা, মিডিল টার্ম আমরা 3.3 এ বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ, তখন দেখা যাবে। আপাতত দেখি ক্লাস 8 এর জ্ঞান থেকে যে 24 যা আছে, তাহলে আমি যদি 24 করি তাহলে 4 গুণন 6, 4 6 24, 6 এবং 4 যোগ করলে কত হয়, 10 হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24 আমরা মিডিল টার্ম করলাম। মিডিল টার্মের শর্ত অনুসারে প্রথম দুইটা থেকে কমন নিতে হয় এবং পরের দুইটা থেকে কমন নিতে হয়। আমি প্রথম দুইটা থেকে কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। তাহলে দুইটার মধ্যে একটা গেলে এখানে একটা x থাকলো, প্লাস x x বাদ গেলে কি থাকলো, 4 থাকলো, প্লাস এখানে x আছে, এখানে তো x নাই, তাহলে আমি কি কমন নিব, এখানে 6 আছে, 24কে 6 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই যে 6 নিলাম, 6 6 কাটা গেলে কি থাকলো x, প্লাস 24কে 6 দ্বারা ভাগ করলে কত হয়, 4। আমরা যদি দেখি মাঝের দুইটা একই আসছে তাহলে বুঝে নিব যে হ্যাঁ মিডিল টার্মটা ঠিক আছে। তাহলে আমরা এখন কমনের মধ্যে কয়টা নিব, একটা নিব, এই যে x প্লাস 4, আর কমনের বাইরে যা ছিল কি ছিল, x প্লাস 6। আচ্ছা, এর আগে যে আমরা অঙ্কটা করলাম উদাহরণ 11 নাম্বার অঙ্কটা, তখন কিন্তু এরকম দুইটা মান বের হয়ে আসছিল। এখন আমাদের দেওয়া ছিল এরকম একটা সমীকরণ, সেই সমীকরণ থেকে আমরা ওইরকম দুইটা মান বের করে আনলাম। এখন বাকি প্রসেস আগের মতোই। এখন এটাকে কি করব, ধরি এই যে x প্লাস x প্লাস 4, এটাকে আমরা কি ধরবো, এটাকে ধরলাম a, এবং আমাদের কি আছে x প্লাস 6, এটাকে ধরলাম আমরা b। তাহলে অতএব কি দাঁড়াইলো, প্রদত্ত রাশিটা কি রূপ দাঁড়াইলো। আচ্ছা দেখি, তাহলে এটা ছিল প্রথমে, তো এটার মান কত ধরছি a, আর এটার মান কত ধরছি b। তাহলে আগের মতো a এবং b এর সূত্র ফালাই। তাহলে a এবং b এর সূত্র কি, a প্লাস b বাই 2 তার উপর স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার উপর স্কোয়ার। তাহলে এখন a বলতে কি, a হচ্ছে x প্লাস 4 প্লাস b বলতে x প্লাস 6 বাই 2 উপরে স্কোয়ার, আবার a বলতে কে x প্লাস 4 মাইনাস আসলে চিহ্ন চেঞ্জ হয়, x মাইনাস a প্লাস a মাইনাস 6। তাহলে এটা হচ্ছে 2, উপরে হচ্ছে স্কোয়ার। আচ্ছা এবার দেখি x এবং x যোগ করলে 2x, 4 এবং 6 যোগ করলে 10 বাই 2 তার উপর স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এক্স প্লাস এক্স কাটা, মাইনাস 6 থেকে প্লাস 4 গেলে মাইনাস 2 বাই 2 তার উপর স্কোয়ার। আচ্ছা আমি যদি এই উপর থেকে 2 কমন নিই তাহলে কি থাকে, x প্লাস 5 থাকে। কেন, 2 কমন নিলে 2 বাদ থাকলে x, 10কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 5, নিচে আছে 2, উপরে কি আছে স্কোয়ার মাইনাস এই একই সংখ্যা কাটা গেলে আমরা কত জানি, 1 জানি, সামনে একটা কি আছে মাইনাস আছে, তার উপর স্কোয়ার। এই 2 কাটা থাকলো কি x প্লাস 5 তার উপর স্কোয়ার মাইনাস 1 এর পাওয়ার জোর, মাইনাসের পাওয়ার জোর মানে মাইনাসটা কি হয়, প্লাস হয়। তাহলে মাইনাসটা যদি প্লাস হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস এবং 1 এর উপর স্কোয়ার থাকলো, এই যে দুইটা রাশি তাদেরই বর্গের বিয়োগফল। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে আমাদের মোটামুটি সবগুলো অঙ্কই শেষ, আর 2-1টা অঙ্ক আছে, আমরা 2-1টা অঙ্ক করলেই মোটামুটি এই অধ্যায় শেষ করতে পারবো। তার মধ্যে তাহলে এবার আমরা খেয়াল করি, এবার আমাদের অনুশীলনী 5 নাম্বার অঙ্কটা দেওয়া আছে। 5 নাম্বার অঙ্কটা কি বলছে, বলা আছে x মাইনাস 1/x, এটা মান কত বলছে, 4 হলে প্রমাণ করো যে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এটার মান হচ্ছে 322। তাহলে আমরা দেখি, তাহলে বলা আছে, দেওয়া আছে
দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স এটা ইকুয়াল টু 4, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4। আচ্ছা দেখি এটাকে আমরা ভাঙি, তাহলে এই যে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে এই যে এক্স এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে 2 দুগুণা 4 মিলছে, প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার। আচ্ছা 1 এর উপর স্কোয়ার মানে 1, আর এক্স এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে 2 দুগুণা 4, তাহলে ঠিক লিখলাম। এখন মানটা আমাদের দেওয়া আছে কিরকম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই রূপে মানটা দেওয়া আছে। তাহলে আমাকে অবশ্যই কোনটা ফালাইতে হচ্ছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা এখন কথা হচ্ছে মানটা তো এখানে কিসের দেওয়া আছে, মাইনাসের, কিন্তু শুধু স্কোয়ার ছাড়া শুধু মান দেওয়া আছে, এক্স এর উপর কোনো কিন্তু স্কোয়ার নাই। তো কখনো যদি আমরা খেয়াল করে দেখি যে এই যে পাওয়ার 4 যুক্ত অঙ্ক কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে এই যে যখন ভাঙবো প্রথমবার আমি প্লাসের সূত্রটাই ফেলবো, এর পরের বার যখন আমি আসবো তখন কি মান দেওয়া আছে সেই অনুসারে। তাহলে আমি কি বললাম, যদি কখনো দেখি যে এখানে পাওয়ার 4 আছে, তাহলে প্রথমবার আমার যে এই যে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে আমি প্রথমবার প্লাসের সূত্রটাই ফেলবো, প্রথমবার প্লাসই ফেলবো, পরের বার আমি মান অনুসারে খেয়াল করব যে প্লাস হবে নাকি মাইনাস হবে। আচ্ছা তাহলে আমি প্রথমবার যেহেতু প্লাসই ফেলবো, তাহলে আমি প্লাস দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি, এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বলতে কে, আচ্ছা 2 এ বলতে কে এক্স স্কোয়ার, আর বি বলতে কে 1 বাই এক্স স্কোয়ার। এ এক্স স্কোয়ার একক সংখ্যা, উপরের সংখ্যা এবং এটা নিচের বাদ। এখন দেখি এটাকে আবার সূত্রে ফেলানো যায়, এ স্কোয়ার প্লাস এটা হলো বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে দ্বিতীয়বার যে আমি সূত্রটা ফেলবো, এই দ্বিতীয়বার সূত্র ফেলার সময় আমি লক্ষ্য করব মানটা কিসের আছে, প্লাসের নাকি মাইনাসের। এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই মানটা যদি এই যে এটা যদি মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে এখানে প্লাসের সূত্র ফেলতাম, যেহেতু মানটা মাইনাস আছে তাহলে এটাকে কিসের সূত্রে ফেলবো, মাইনাসের সূত্রে ফেলবো। তাহলে এখানে মাইনাসের সূত্র যদি ফালাই, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপর স্কোয়ার, এখানে মাইনাস হলে এখানে কি হয় প্লাস, আচ্ছা এখানে হবে 2 এ বি 1 বাই এক্স, এই যে পুরাটার উপর স্কোয়ার ছিল মাইনাস 2। আচ্ছা একটা কথা বলি এই মুহূর্তে, আমাদের অনেক সময় এই যে প্লাস 2ab হবে নাকি প্লাস 4ab হবে, আমরা এই যে 4 এবং 2 নিয়ে কনফিউশনে পড়ে যাই। আমি যে খেয়াল করব দেখি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আলাদা আলাদা স্কোয়ার থাকে, তাহলে এটা সূত্র এ প্লাস বি স্কোয়ার এই যে মাইনাস 2ab, মানে এটার বেলা 2ab আসবে। আচ্ছা আবার আমি এখানে কি নিছি প্লাস, এখানে প্লাস নিলে এখানে মাইনাস আসবে, এটা আরেকটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি যদি এটা মাইনাস নিতাম এ মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে মাইনাস নিছি, তাহলে এখানে প্লাস আসবে 2ab। আর এটা দেখি যদি এরকম থাকে এ প্লাস বি স্কোয়ার, বাইরে স্কোয়ার আছে ওই যে উপরে স্কোয়ার আছে, তাহলে কি হবে এখানে হবে এ মাইনাস বি স্কোয়ার, এটা মাইনাস হয়েছে এখানে হবে প্লাস, এই যে বাইরে স্কোয়ার থাকা আছে তার মানে এটা মনে রাখতে হবে এটা হবে 4ab। তাহলে আমরা এই টেকনিকগুলো মনে রাখতে পারলে বুঝতে পারবো যে প্লাস 4ab হবে না প্লাস 2ab হবে, 2ab হবে না 4ab হবে। আচ্ছা যেহেতু এখানে আলাদা আলাদা স্কোয়ার আছে তাহলে অবশ্যই 2 হবে। আচ্ছা এখন x মাইনাস 1 বাই এক্স, এটার মান কত দেওয়া আছে 4, তাহলে এই যে 4 স্কোয়ার প্লাস এই এক্স এক্স কাটা 2, তাহলে বাইরে থাকলো 2, 4 এর উপর স্কোয়ার মানে হলো 16 প্লাস 2 তার উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 16 দিয়ে 18 তার উপর স্কোয়ার মাইনাস 2, 18 উপর যদি আমি স্কোয়ার দেই তাহলে আসে 324 মাইনাস 2, 324 থেকে 2 বাদ দিলে কত 322, আমাকে প্রমাণ করতে বলছে কি 322, তাহলে এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি আমরা উদাহরণ এই 5 নাম্বার অঙ্কটা আমরা অনুশীলনী 5 নাম্বার অঙ্কটা বুঝতে পারছি। তো বারবার প্র্যাকটিস করতে হবে অঙ্ক, অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। অঙ্ক সেই বেশি ভালো পারবে যে যত বেশি প্র্যাকটিস করবে।
তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক 3 থেকে 4 বার করে ফেলবো, তাহলে দেখা যাবে যে অঙ্কগুলো আর সমস্যা হচ্ছে না। আর যে যত বেশি ভালো অনুশীলনীর অঙ্ক পারবে সে অবশ্যই তত ভালো সৃজনশীল অঙ্ক পারবে। আচ্ছা, আমরা আর একটা অঙ্ক করব। এটা হচ্ছে আমাদের, এখন আমরা এই 5 নাম্বারের মতো অনুশীলনীর 5-এর মতো এই যে অনুশীলনী 6 এবং 7 আমরা এই দুইটা হোমওয়ার্ক করে ফেলবো। এই দুটা করে ফেলবো। যদি না পারি তাহলে অবশ্যই আমরা কোথায় জানাই দিব, কমেন্টে জানাই দিব। পরবর্তী ক্লাসে আমরা ওই যে যে সমস্যা, ওই সবগুলা সমস্যার সাপেক্ষে আমরা কি করব, আর একটা ক্লাস নিয়ে ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের লাস্ট অঙ্ক অনুশীলনের 8 নম্বর অঙ্কটা হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে 8ab into a square plus b square এটা ইকুয়াল টু কত প্রমাণ করতে বলছে? 24 প্রমাণ করতে বলছে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডে অনেক কয়েকবার আসছে। আমরা এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে করব, এটা ইম্পর্টেন্ট। এখানে আমরা 3 স্টার দিলাম। আচ্ছা, তাহলে দেখি কি দেওয়া আছে। দেওয়া আছে a প্লাস b, এটা হচ্ছে √7, a মাইনাস b এটা হলো √5। আচ্ছা, তাহলে আমাদের কি দেওয়া আছে a মাইনাস b, এটা √5। তাহলে আমরা দেখি, আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে কি দেওয়া আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমি এই যে 8ab টাকে যদি ভাঙি, আমি যদি লিখি 4ab ইন্টু 2, তাহলে 4 দুগুণা 8ab লেখা যায়। তাহলে থাকলো কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা সূত্র লিখে দিয়েছিলাম 4ab 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমরা 4ab সূত্রটা ফেলি। 4ab সূত্র কি জানি আমরা জানি a প্লাস b স্কোয়ার মাইনাস a মাইনাস b তার উপর স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন, এটা এবং এটা গুণ আকারে আছে। একইভাবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র জানি a প্লাস b স্কোয়ার প্লাস a মাইনাস b স্কোয়ার। এখন আমরা মানগুলো বসাই শুধু। a প্লাস b এর মান কত দেওয়া আছে? √7, তাহলে এই যে √7 তার উপর স্কোয়ার মাইনাস a মাইনাস b এর মান কত দেওয়া আছে? √5 তার উপর কি হবে? স্কোয়ার হবে। এবার a প্লাস b এটার মান কত? √7 তার উপর স্কোয়ার। a মাইনাস b এর মান কত? √5 তার উপর কি হবে? স্কোয়ার হবে। আচ্ছা, আমরা জানি স্কোয়ার এবং রুট বাদ যায়, তাহলে স্কোয়ার রুট বাদ গেলে কত থাকে? 7। স্কোয়ার রুট বাদ গেলে কত থাকলো? 5। স্কোয়ার রুট বাদ গেলে থাকলো 7 প্লাস স্কোয়ার রুট বাদ গেলে থাকলো 5। 7 থেকে 5 গেলে 2, 5 এবং 7 যোগ করলে 12, 12 এবং 2 গুণ করলে 12 দুগুণা 24। আমাদের রাইট সাইড কত বলছে? 24। তাহলে এইটাই হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। তবে আবারও বলতেছি, আমরা 3.1 এর মধ্যে যে সমস্যাগুলো পাবো কমেন্টে জানাই দিব। ওই সমস্যাগুলো নিয়ে আগামী ক্লাসে আমরা কি করব, সমস্যা সমাধান করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।